আম্মুর হাত দেখে বৈশাখ বৈশাখ মনে হচ্ছে। আম্মু বলে চুকরা আর আমরা রংপুরে মানে রংপুরে বলি কাইনসা। তোমার দর্শক হাতে ছোঁয়া দেখতে দেখতে হাঁপা যাবে। বেটার বউয়ের প্রথম বৈশাখ শ্বশুর বাড়িতে 15 রকম ভর্তা মনে হয়। 15 রকম ভর্তা এই আব্বুর প্লেটটা সেই দেখার মতো। আমি যখন আমার ওয়াইফকে বিয়ে করে আনলাম আমার আম্মা বলতেছে গাজর ভর্তা অনেক ইউনিক ছিল, এরকম ভর্তা আমি জীবনে খাইনি। খালুর বৈশাখের দিন হচ্ছে বিবাহ বার্ষিকী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ সবাইকে। এখন কি দেখাবেন আন্টি বলেন তো? এখন দেখাবো গরম ভাত রান্না করছি। এই দেখো নরম নরম করে এখন দেব পানি ঢালে। আচ্ছা বিসমিল্লাহ। হবে হলো দুপুর বেলা পান্তা ইলিশ। আমরা দুপুরে পান্তা ইলিশ খাবো। আমরা বাইরের জগতে যাব না, ঘরের মধ্যেই মনের আনন্দে পয়লা বৈশাখ সেলফেলে নিয়ে ইনশাআল্লাহ। শুভ নববর্ষ একটু দর্শকদের বলো। শুভ নববর্ষ দর্শকদের দোয়া করবেন সবাই ভালো থাকি। আমিন আমিন আমিন। আমাদের বাসায় গরম ভাতকে এখন খালামা পান্তা ভাত বানাচ্ছে। আমরা এই ভাতটা দুপুরে খাবো, আর না হলে রাতে বানায় রাখতো পান্তা, যদি সকালে খাইতাম। হ্যাঁ যদি সকালে খাইতাম। পান্তা আমাদের ফ্যামিলির আমি মনে করি সবারই পছন্দ। শুধুমাত্র আকাশের শুধু আকাশের মর্জি না পায়রা পান্তা খাই না, মানে সহ্যই করতে পারে না। আমাদের বাসায় আম্মু শিমু খাই না। না আর শ্রাবণ খালামা। সত্যি? হ্যাঁ এটা তো জানতাম না। বাঙালি পান্তা খায় না, এটা শুনলেই খারাপ। আমার কাছে সেই লাগে। অবশ্যই এটা আমার মাই আমাদের ছোটকাল থেকে অভ্যাস করায়। পান্তা আর ফ্যান ভাত বা ফ্যান কেউ খায় না। আর আমার আব্বু এই কথাটা শুনলে আর কৌশিক পছন্দ করে, আর আমি তো তুমি তোমার মায়ের অনেক খাবারের অভ্যাস পাইছো, তাহলে এই অভ্যাসটা পাও না। শুটকিটা পাও নাই খালি বাপের কাছ থেকে। শুটকি তো এই ভর্তার সাথে যা খায় না মানুষ, এই পান্তার সাথে বৈশাখে খাবার একটু। এটা হলো দুধ কচু বা মৌলবী কচু অনেকে বলে, সেটা সবাই চেনে, তুমি চেনো না। এটাকে সিদ্ধ দিব এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে। তারপরে একটা ইলিশ মাছের টুকরা বাইছে কাটা ভর্তা করব। আমার মার কথা মনে করে, আমার দাদির রেসিপি এটা। পরের দিন পর আমার ইউজুয়াল ব্রেকফাস্ট খাবো, সেটা হচ্ছে টমেটো দিয়ে ডিম ভাজি আর একটা রুটি। নববর্ষ সবাইকে। সাইফানের সেমাই অনেক পছন্দ, মানে সে ঈশ্বর দিয়ে আসার পরে ঈদের পর থেকে প্রতিদিন সে তার সেমাই দিয়ে শুরু হয়। আম্মু বানাচ্ছে গাঢ় ঘন দুধের বৈশাখের পায়েস। না ফিরনি হয়ে গেছে না আম্মু? বাদাম সবকিছু ভিতরে দিয়ে দিচ্ছে। ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব রেডি। আজকে একটা গাজরের ভর্তা হবে আর আলু ভর্তা হবে। গাজরের ভর্তাটা খাইছিলাম সিলেটে, সিলেটে খুব বিখ্যাত একটা ভর্তা। মিষ্টি মিষ্টি একটু না, ওই যে ঝাল দেয় কাঁচামরিচের ঝাল, শুকনা মরিচের ঝাল, তখন ওই মিষ্টিটা অত থাকে না। খেলাম আচ্ছা দেখা যাক কি হয়, আমরা তো কখনো খাই না। আর ধনিয়া পাতা দেয়, ধনিয়া পাতাও আনছি। ডিম ভর্তা হবে, সব সবজি নিয়ে আসছে। এখন খালামা বলছে কি সব একটু একটু করে কেটে দিতে। এই যে আমি মিষ্টি কুমড়াটা একটু কেটে দিই, অল্প করেই নিছি। মিষ্টি কুমড়াগুলো ঈশ্বরদীর খুব পুরাট। আমি ওই দিন হালুয়া বানাইলো না, এটা হালুয়া বানানোর মতন। খালাম্মা এদিকে বরবটি ধনিয়া সব কেটে নিচ্ছে। পায়েস হয়ে গেছে। আম্মু এখন ইলিশ মাছ বের করবে। আম পারলা কোথায়? আম্মু রশি দিয়ে বাঁধছে আমার মতন। সুন্দর হয়েছে, মানে বাতাস যায় না বাঁধলে। সেই মোটা মোটা ধরে দিচ্ছে। করলা ভর্তা হবে, আমি করলা কেটে দিচ্ছি আর পটল কেটে দিলাম। সিদ্ধ চলে গেল গাজর পটল আলু। কালকে শোভাবরী আম্মুকে মেহেদি লাগাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ছিলকা তুলে নেই তারপর কাটবো। আমার ইলিশ মাছ কাটা আমার আম্মু খালামা খুব পছন্দ করে, এই জন্য আমাকে দায়িত্ব দিছে। আমি কাটতেও ভালোবাসি ইলিশ মাছটা। খালাম্মা কাটতেছে রুই মাছ আর চিংড়ি মাছ। খালাম্মা রুই মাছও ভর্তা করবে। হলুদ মরিচের গুঁড়া, মনে হয় আপনার মাছে ডিম নেই না খালাম্মা? জানি কি হবে, মানে পেট দেখে মনে হচ্ছে ডিম নাই। ডিম থাকলে একটু সুবিধা হতো শিশিরের জন্য। না পেটটা দেখে খুব সুন্দর হলো মাছটা মনে হচ্ছে। আম্মু বলছে একদম ছোট ছোট করবা না, একটু সুন্দরভাবে পিস করবা। এই দেখেন একটু ঠিক আছে পিস খালামা, পিসটা যেন একটু মোটা মোটা হয়, একদম পাতলা করা যাবে না। এই যে স্বাভাবিক করলাম। হ্যাঁ
অতিরিক্ত মোটা ভাল লাগে না। মাছ ভালো আছে, গোস্তলা মাছ, ডিম নেই। আমাদের মাছের ডিম থাকে তো পেটটা নরম হয়ে যায়। ভাবে লেজ দুইটা ভর্তা, ওটা হলো ভাজার মাছ, কালামা দিয়ে দিল। আর এটা জাল দেওয়া মাছ হবে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিবেন না? ইলিশটা মাখানো হয়। আম্মুর হাত দেখে বৈশাখ বৈশাখ মনে হচ্ছে। সরিষার তেল, এটা হলো মাছ জাল দেওয়াটা। হলুদ, কাঁচামরিচ বেশি করে দিছে আম্মু, মরিচের গুঁড়া, সরিষার তেল, ভালো করে মাখাতে হবে। সবাই পছন্দ করে আমরা জাল দেওয়া মাছ। আর মেলা দিন পর ইলিশ মাছ রান্না হচ্ছে। সরিষার তেল দিয়ে রুই মাছ ভাজবে। এই ভর্তাতে আম্মু বলছে রসুন দিবে না, আদা কুচি, লেবুর রস দিবে। রসুন আর কাঁচামরিচ তেলে দিবে। সব থালা বাসন ধুয়ে পানি ঝরানো হইল। অল্প একটু মাখানোর সময় আদা কুচি দিবে। আর এখন রসুন আর হলো কাঁচামরিচ ভেজে নেওয়া হবে। এটা মাছ ভর্তার জন্য। রুই মাছের ভর্তা সব জিনিস রেডি। এখন চিংড়ি মাছ ভর্তা হবে এমন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আম্মু চিংড়ি মাছও যে ভেজে দিবে ভর্তার জন্য। আর ইলিশ মাছে আম্মু এখন নামানোর আগে কাঁচামরিচ আকড় আকড় দেবে একটু বেশি করে। এই কাঁচামরিচটা ঝোলে ঝোলে সবাই পান্তা ভাতের সাথে খাবে। লবণ আর হলুদ দিয়ে এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। রসুন গোটা গোটা ভাজা হয়েছে, মানে 90% আছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। এটা আদা কুচি দিয়ে আদা কুচি, এই যে আদা কুচি। এটা হলো রুই মাছ ভর্তা। আমাকে ইলিশ মাছ খাওয়াই দিয়ে টেস্ট করে রুই মাছ বুঝছো? আমি বুঝছি না ইলিশ না, এটা বুঝছি। শিল্পী আন্টি করছে রুই মাছ ভর্তা, একটু আগে ইলিশ বলে খাওয়াই দিল। ইলিশ ওইখানে তোমার হাতে মেহেদিটা তো দেখলাম ভালোই। খালাম্মার হাতের ভর্তা দেখলে সবার লোভ লাগে যাবে সবার। খালাম্মা লোভ চলে না স্কুলে, খালাম্মা স্কুলে যাদের বাচ্চা হবে বুঝছেন, আমার সবাই বলে কি জানেন, আপনার হাতের ভর্তা খেতে বলছে। চলে আসতে কবাই সত্যি। বাচ্চা পেটলে কিভাবে এখন তো বাচ্চা হয়ে গেছে। এক আপু বলে কি আমার খাইতে বলছে আপনার খালার হাতের রেসিপি তো শেয়ার করাই আছে। অবশ্য হাতের ছোঁয়া তো আর পাওয়া যাবে না, মনে মনে ভাবতে হবে। হাতটা এইভাবে রাখেন, ওরা ছোঁয়া দেবে। স্ক্রিনশট রাখে দেন, স্ক্রিনশটটা দিয়ে রাখে। এখন খালাম্মা এই আপনার মতন ভর্তা বানায় বাসায়। যে কোনো হাত এইরকম করে সব রেসিপি মিলাই দিতে হবে। আর যেমন যেমন দেখানো হচ্ছে তেমন করলে ইনশাআল্লাহ পাশাপাশি হয়েই যাবে, আমার মতে মনের স্বাদটা মিটে যাবে। শিল্পী আন্টি যেমন, আমার মা যেমন মহব্বতের সহিত রান্না করে, আমরা যেন খুশি হই, আমরা যেন আনন্দ পাই। এই মহব্বতের সহিত যদি কেউ রান্না করে, যে কোনো এটা তো আম্মুর খালাম্মার মধ্যে সারা জীবনই, এটা কিন্তু সবার মধ্যে নাই, এটা বলতেছি। এই মহব্বতটা আসলে কিন্তু রান্না অটোমেটিকলি স্বাদ হয়। ইমোশন কিন্তু রান্নার মাধ্যমে ফিল করা যায়। মানে আমাদের বাসায় কেমন ধরেন কোনো কিছু স্বাদের চিন্তা করা হয় না খালাম্মা? হ্যাঁ, এইটা যে কেউ খায় এটাকে খুশি হবে, যে কেউ খায় খুশি হবে, এটাই ভাবতে হবে যে আমি তাকে খুশি করাবো। মনে করবে না যা আমি দেখছি এমন মানুষ যাদের রান্না দেখে মনে হচ্ছে যে ওর রান্নাই করতে মন চাচ্ছে না, খাওয়াইতেই মন চাচ্ছে না, কিন্তু রেডি হয়ে গেল রুই মাছ ভর্তা। এখন হবে চিংড়ি মাছ ভর্তা। কচু শাক, কচু শাক তো চুলায় কেবল সিদ্ধ করা হচ্ছে। কচুর পাতা কেমন টেস্ট, আপনি একটু খান।
হ্যাঁ দিয়ে যাবে। আর একটু খালাম আপনি একটু খান। বলো বলো আমি আর একটু লেবু দেবো। আমার লেবু দিলে খারাপ হয়ে যাবে না? না, আর একটু লবণ লাগবে। ভাবি বলার পরে আমি আরো 2টা লেবু দিছি। ওর কথা শুনে খালাম আবার লেবু আর লবণ একটু দিল। আর এই রুই মাছের ভাতটার সাথে একটা নষ্ট হলে খবর আছে ওর। কোনো নষ্ট হবে না, এবার খাই দেবো। এবার খাই দেব। তেল লাগবে না আর। ঝাল ভালোই দিছেন। ঝাল আম্মা ঝাল দিতে আছে আমি সব কিছুতেই দিছে। এবার পারফেক্ট খাই মাছের দাও, গন্ধ লাগে। খাই দাও, খাই দাও। একটু বেশি করে নাও না। এবার পার্থক্য বুঝতে পারবে। ইলিশ মাছ জাল দেওয়া রান্না শেষ। আম্মু এই থালগুলো দুবাই থেকে নিয়ে আসছে, সব আনকমন জিনিস আমাদেরকে সব বের করে দিছে। বেটার বইয়ের প্রথম বৈশাখ শ্বশুর বাড়িতে একটু হাই লেভেল করা লাগবে না? চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তা এখন খালি লেবু দিবে আর একটু সরিষার তেল তেলই হয়ে যাবে। একটা শুকনো মরিচ দাও, ঘ্রাণের জন্য, তেলে নেওয়া শুকনো মরিচ। একটু ঘ্রাণটা বদলানোর জন্য। পটল, গাজর আর আলু একসাথে সিদ্ধ দেওয়া হচ্ছে ভর্তার জন্য। ঝালটা না অনেক বেশি না, ঠিক আছে, স্বাভাবিক। এবার হচ্ছে ডিম ভর্তা, ধনিয়া পাতা, লবণ, চটকানি আর ভাজা হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ওই যে আছে, আর শুকনো মরিচ সব রেডি রাখছে খালাম। এই যে ওটার মধ্যে ডিম ভর্তায় যাবে। ওইটা পটল ভর্তায় যাবে। পটল ভর্তার জন্য এটা থাক। এই ডিম ভর্তায় পেঁয়াজ দেন তো একটু, কাঁচা কাঁচা পেঁয়াজ। মানে এক এক ভর্তার টেস্ট এক এক রকম করা হচ্ছে। এটা কাঁচা পেঁয়াজের হবে, সরিষার তেল। ডিম ভর্তাটা খুবই মজা হয়েছে। শাকের জন্য আম্মু এই যে ইলিশ মাছের চোপড়া রাখছে, মানে কাঁচা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ ভেজে নেবে। কাঁচা আম্মু বলে চুকরা, আর আমরা রংপুরে বলি কাঁচা। কাঁচামরিচ, পেঁয়াজ, তাহলে একটু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বেশি লাগে। কাঁচা আমি হলো চুকরাটা ফেলাই দিচ্ছি। ওই যে কি জানি আম্মু, যে লাল লালটা, সেটা সময় চুপড়া বলি, ওইটা ফেলে দিচ্ছি। আম্মু বলতেছে শাকের মধ্যে আদা কুচিটা খুব ভালো লাগে, এই জন্য আদা কুচিও ভেজে নেওয়া হচ্ছে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে 1 টেবিল চামচ কালো জিরা। আম্মু সব টেস্টি টেস্টি ভর্তা বানাচ্ছে আর আনকমন হচ্ছে। বৈশাখের পরে যাচ্ছে তো ভিডিওটা, আপনারা এক কাজ করবেন, পরে দেখে দেখে এক একদিন এক এক ভর্তা করে করে খাবেন। আর সরিষার তেল দিবেন ইনশাল্লাহ। কেন প্রতিদিন একটা করে করলে হবে? যারা ভর্তা প্রেমী তারা প্রতিদিন খাবে। কচু শাক একদম পুরোপুরি রেডি। আর কচু শাকে এক পিস হচ্ছে জাল দেওয়া মাছ দিয়ে ভর্তাটা হবে, চুকরা দিয়ে কিছু ভর্তা হবে, আর এই জাল দেওয়া মাছ দিয়ে ইলিশ কচু জাল দিয়ে মাছের তেল দিয়ে আর এই কাঁচা মরিচের সিদ্ধ দিয়ে এটা ভর্তাটা হবে। আনকমন জিনিস এটা। ইলিশ মাছ মানে জাল দেওয়াটা বেছে সেটা কচু শাকের সাথে ভর্তা হবে, এটা শুনেই আমার ভালো লাগতেছে। কি আনকমন জিনিস। এর সাথে করলাটাও দিয়ে দিলাম তো না, করলা আর বরবটি আম্মু আলাদা করবে। সুন্দর সিদ্ধ হয়েছে, একটুও পানি নেই। আপনি কত পানি দিয়েছিলেন? আমি বেশি পানি দিই, খুব অল্প পানি দিয়েছিলাম। দেখেন একদম ঝরঝরাই আছে। করলা আর হলো বরবটি দেবে, মিষ্টি কুমড়োটা পরে দিবে। সামান্য পানি, 1 কাপের কম। জাল দেওয়া মাছ বাছা শেষ, আর গাজর ভর্তার পেস্ট করবে খালাম এখন। এই যে এটা নেন, কচু ভর্তার সাথে ইলিশ মাছের লেজের ভর্তা হবে, তার জন্য পেঁয়াজ আর হলো শুকনো মরিচ ভাজা হচ্ছে। এটা বেছে নেই খালামা, বেশি হয় না আর একটু হবে। এখন সব ভর্তার জন্য শুকনো মরিচ, তারপরে এই যে বেরেস্তা, কাঁচা মরিচ সব তুলতেছে আম্মু। লেজের ভর্তা অনেক মরিচ ভাজা হয়েছে। শাক ভর্তা হবে তাই ব্লেন্ডার করব, আর শিশিরের জন্য হাতে ভর্তা করব, সেটা ওখানে রাখছি। কি শাক? ওই মৌলবি কচু? হ্যাঁ, ইলিশের লেজ ভর্তা। হ্যাঁ, মাওয়া ঘাটের মতন, মাওয়া ঘাটের মতন। গাজর একটু হলেও শুকাই নিতে হবে, গাজরের যে পানিটা থাকে।
এই যে খালামা ইলিশ মাছের লেজটা আলাদা হবে ভর্তা, আর এটা হলো কচু শাকের দিয়ে 2 রকম ভর্তা হবে। ঠিক আছে, লেবু লাগবে, ঝাল লাগবে, কিচ্ছু লাগবে না, সুন্দর সব হয়েছে। কচু শাকে কি দিচ্ছেন? কচু শাকে কিছুই দিইনি, ওই যে যেমন ভেজে দিছি সেগুলাই, ওইটাই। আর সরিষার তেল খালে দিচ্ছেন? সরিষার তেল দিছি আর লেবু দিছি। আচ্ছা, খালামাটা জানা থাকলে ভর্তাটা সেম হবে, দ্বিতীয়বার আমি বানাইলে স্বাদটা এমন হবে। কালো জিরা দিছে, হ্যাঁ কালো জিরা দাতে ঘ্রানটা আলাদা আসছে। এবার হলো ঢেঁড়স আর হলো কি জানি আমার নাম, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। এদিকে হলো করলা আর বরবটি হয়ে গেছে। মিষ্টি কুমড়ার সব কালার চলে গেছে ঢেঁড়সে, না ঢেঁড়সের একটু সবুজ সবুজ। এখন খালি খালামা ভর্তা করবে, আমাদের বাকি সব কাজ শেষ। চলে আসছি আবার পটলটা টাইট করার জন্য একটু আলু চটকায় দিছে। হ্যাঁ, আর এটার মধ্যে আছে হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছও পটলে সাজাবে? হ্যাঁ। আচ্ছা, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, একটা ঘ্রাণটা সুন্দর আসার জন্য, বুঝছো? এটা মাছ দিয়ে ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য। ভর্তায় একটু সরিষার তেল বেশি দিলে ভালো লাগে। এটাই একটা ভর্তা হয়ে গেল খালামা বলতে। ঝাল ঝাল সেই স্বাদ। দেখো তুমি একটু চাকে, পেট ভরে যাবে তো। চাখো না একটু, তার মধ্যে যদি এই জিনিস দিয়ে কি হবে বলো, মনে করো কেমন? লবণটা একটু বেশি আছে, হবে একটু, ঠিক হয়ে যাবে। এখন লবণ বেশি না থাকলে, মাছের ঘ্রাণ সেই, এখন লবণ বেশি না থাকলে এই ভর্তাগুলো কিভাবে ঠিক হবে বলো? একবারে হয়ে গেল পটল ভর্তা। এটাকে পটল আলু ভর্তা, পটল আলু চিংড়ি ভর্তা রেডি হয়ে গেল। যে এমনিও পটল পছন্দ করে না, এই ভর্তা দিলে খুশি হয়ে যাবে, করতেই হবে বাধ্যতামূলক। এবার লবণ দেখো, সব ভর্তা খেতে খেতে আমার পেট ভরে যাচ্ছে। দিব একটু কোনো মরিচ বা পেঁয়াজ, কিচ্ছু লাগবে না। কচু শাক ভর্তা, এটা সাইফানের পাপার জন্য খালামা স্পেশাল। এটা হলো যে ডাল দেওয়া মাছ যেটা বেছে নিছি 2 পিস, সেটার সাথে লেবু, কচু শাক আর এই যে মাছ দিয়ে ভর্তা হবে। কচু শাকটা সিদ্ধ করার তো সব দেখছেন। হ্যাঁ, এখন হলো এই যে শুধু ইলিশ মাছের জাল দিয়ে কাটা হয়েছে, আর ওরই এই যে সেটা জাল দিয়ে হলো কাঁচামরিচ। খালামাক যদি কেউ রাঁধতে দেয়, খালামা মনের মতন করে যে কত কিছু রান্না করে দিলাম, আমাদের মাথায় এগুলো বুদ্ধি আসবে না, মানে দেখার পরে আসবে, আগে থেকে অত আসবে না। রান্না তো আবিষ্কার করে মানুষই নাকি? হ্যাঁ, তাহলে নাকি আনকমন বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে। লবণ চাকো দিব নাকি? লবণ একটু লাগবে। আর কত চাকবো খালামা? চাকো চাকো না, এবার আপনি। না, আমি রাঁধতে চাকতে পারি না, একটু লাগবে। আম্মু আসেন, এবার আপনি ধরো একটু লাগবে। আসেন, এই যে মাছ খালামা খাইতে দিচ্ছে, লাগবে না একটু? অসাধারণ, এটা কিচ্ছু লাগবে না। একটু ইলিশ মাছ জাল দেওয়ার ঘ্রাণ পাচ্ছি, মানে এটা এই লেভেলই নেই, এটা হাই লেভেল। কি খাইছো তো? যাই খাইছি খুবই স্বাদ, অন্য লেভেল। আপনি মুখে না দিলে হবেই না, একটু ট্রাই করেন, এটা লেভেলটাই আলাদা হয়ে গেছে, অনেক মজা। এই ভর্তা খাওয়াইলে খালামার হাত চাটি খাই ফেলবে। ওই কচু শাক ভর্তা শিশিরের জন্য আলাদা করলাম না, ওটা ব্লেন্ডারে দিলাম না, শুধু হাত। এবার হবে ঢেঁড়স ভর্তা, এর জন্য একটু কাঁচামরিচ আনলে খুব ভালো থাকে। এইটাই দিই, এটা ইলিশ মাছের না, কাঁচামরিচ ধনিয়া পাতা আর ইয়া যায়, এটাই দিই, আমি দিলাম না। আজকে কাঁচা কিছু পাকাই সব হবে, কারণ দেরিতে খাবো তো একটু। খালি ডিম ভর্তা কাঁচা হলো না, ঢেঁড়স ভর্তা। আমার আম্মুর আর ইতিকাল আমার সব থেকে ঢেঁড়স ভর্তা পছন্দ, কারণ আম্মুর যখন ঢেঁড়স ভর্তা করতো এই 2 বোন খুব পছন্দ করতো, নরম নরম, কষ্ট কম ভাত দিয়ে খাইতে, পট করে গলা দিয়ে নামে যায়। অত ভর্তা করবো না, বুঝছো আমি জিনিসটাকে। বাড়ির পিছনে ঢেঁড়স আবাদ করতো তো, আনে খালাম, আর আম্মু এই ভর্তাই খাইতে বেশি। তুমি আজকে ভর্তা খাইয়ে দাও। কোনটা? এইটাও
আমার পছন্দ না তো। একটু চাকেই দেখো, চাকো যে কুতকুত করে এটা কুত করো, তাই কি? আমি খাবো না এটা, এটা আমি একটুখানি খাই এটা পরে খাবো না, এটা আর তুমি একটু খাও না। আর আমার খালামা তাহলে কিন্তু পরে আমি খাইতেই পাবো না। লবণ হয়েছে নাকি দেখো, লবণ দিছি নাকি দেখো তো। ভালোই আছে। ভালো ছাড়া মন্দ কোনো কথা হবে না কেন? মানে এটা খাইতে কষ্ট কম, এমনি গলা দিয়ে নামে যাবে। তুমি অত চটকাবো না তো, একে হালকা মায়া করে খুব না নাড়ছে, মানে লেলসা টেলসা অত বের করা যাবে না। হাত ধুয়ে আসো। এটা মিষ্টি কুমড়া ভর্তা। ওর মধ্যে আমি অন্য জিনিস দিয়ে দিব একটু, রুই মাছের ভর্তাটা একটু দিব এর মধ্যে। করলার সাথে একটু আলু মেশানো হবে না, আর মিষ্টি কুমড়ার সাথে রুই মাছ ভেজানো হচ্ছে, মাখানো হচ্ছে। মানে রুই মাছের ভর্তা একটু রাখছিলাম, এই ভর্তার মধ্যে সব দিয়েই আছে। আর একটু শুধু আমি শুকনো মরিচের ঘ্রাণটা বাড়ানোর জন্য আর এইটুক লবণ শুধু এটার জন্য দিলাম। বেরেস্তা, তারপরে শুকনো মরিচ আর ডাল ভাত, মাছ ভর্তা যা আছে ডাইরেক্ট মাছ ভর্তা একটু রাখছে, যেটা মিষ্টি কুমড়া ভর্তায় মেশানো হচ্ছে। সরিষার তেল, এটা মাছের সাথে না মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে আগে মিলাই নিতে হবে, যেন মাছ আর মিষ্টি কুমড়া এক হয়ে যায়। মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি তো ভালো হয়, একটু চিনি দিলে ঠিক আছে, আরো ভালো লাগবে। একটু খালামার জন্য মানে 2-1টা মরিচ দিচ্ছে। এখন একদম পারফেক্ট, আর কিচ্ছু লাগবে না। 2টা মরিচের অভাবই ছিল। ভর্তা খাই আমার অবস্থা এখন খারাপ, আর ভর্তা খাওয়া যাবে না, কিন্তু খালামা বারে বারে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। ভর্তার জন্য করলা চটকায় নেওয়া হয়েছে, করলার সাথে আলু মেলানো হবে। এখন হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, ইলিশ মাছের তেল, পেঁয়াজ দিলে ভালো হতো। আচ্ছা, এটা কি ইলিশ মাছের তেলটা? না, ইলিশ মাছের তেল কোনটা? এইটাই তো মনে হয় খালামা, হ্যাঁ, লেজের ভর্তার জন্য। না, লেজের ভর্তার জন্য বেশি করে ওইটা না, ভাবি তো কিছু করলো না। থামেন, গন্ধ তো পাই না। না না, গন্ধ নেই। আগে করলা ভর্তা হয়েছে, এটা কাঁচা মরিচ 2টা একটু ঘুঞ্চি করে আনি দাও তো বেটা। হাত জ্বলবে না আবার? দাও, যা হয় হোক, পয়লা বৈশাখের খাওয়াটা হয়নি। খালামা পিসনিতে ভর্তা করতে পারে না, কিন্তু পিসনিতে করলে জলাজলির আবার ব্যাপারটা নাই। পারি না মানে করি নাই, সবাই হাত করে, হাতেরই ভর্তা একটা ফিল অন্যরকম হয়। এটা করলা ভর্তা রেডি হয়ে গেল। তিতা খাবার দিন এখন, গরম, একটু তিতা থাকা ভালো। তিতা খাইলে বলে রোগ বালাই কম হয়। ওই যে করলা খাইলে জ্বর আসে না বারে বারে, ডাক্তার বলে যদি আপনি প্রতিদিন করলা খান জ্বর আসবে। চাইছিলাম একটু সজনে পাতা ভর্তাও করতে, কিন্তু বেশি হয়ে গেল। একটু একটু করতে করতে অনেক ভর্তা হয়ে গেছে। তেল মেল সব ঠিক হয়েছে? তেল লাগবে, তেল। তিতা 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 কম, মানে আলু দেওয়াতে তিতা ভাবটা একদম কমে গেছে। করলা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, ভাজা পেঁয়াজ, এর সাথে হবে গাজর ভর্তা, লবণ। কাম্মি হলো তিতাই না? না না, করা তিতাই নেই, খুব মজা হয়েছে। আপা করলাই খায় না যে। গাজর, এখন গাজর দিয়ে মেখে নিতে হবে। জীবনে প্রথম খাবো। আমরা কক্সবাজারেও গাজর ভর্তা খাইছি, সিলেটেও খাইছি, ভালো লাগছে। আমার কাছে এটা আনকমন লাগছিল, পরে বাসায় একদিন বানাইছিলাম। দেখতে তো জীবনে আমি ওখানে যাই অবাক হয়ে যাই যে গাজর ভর্তা খাওয়া যায়। খাইলে খাওয়া যায়, সবজি না। এখন দেখলাম কি জানেন, মূলা ভর্তাও খায় মানুষ। বললাম একদিন করা লাগবে। হ্যাঁ, মূলা ভর্তা করছে তো। করছিলেন আম্মু? রুই মাছ দিয়ে মূলা কাটে সে মানে পানিটা এই গাজরের মতনই ছেঁকে ফেলতে হবে, চিপে লবণ দিয়ে চিপে ফেলে দিতে হবে। রেডি হয়ে গেল গাজর ভর্তা। এমনি ভর্তা করলে যেমন একটা স্যাপস্যাপা হয়। হ্যাঁ, আর একটু আলু যদি দিই ওর মধ্যে, তাহলে জিনিসটা আঠা আঠা সুন্দর লাগে। এটা হলো বরবটি ভর্তা। বরবটিগুলোকে চটকায় নিচ্ছে খালামা, বরবটির সাথে চিংড়ি দিবে। এই যে চিংড়ি ভর্তা নিয়ে নিল, অনেকখানি আছে চিংড়ি, একটু দিয়ে টেস্টটা বাড়াবো। টেস্টটা বাড়াচ্ছে। আর সাথে একটু আলু দেওয়া হবে যেন যে আঠা আঠা হয়। শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ, লবণ। মানে নিজের মনের মাধুরী দিয়ে যেটা যেরকম ভাবে খালামা স্বাদ করা যায় সেইভাবে করতেছে।
খালামার লবণও চাকার প্রয়োজন নাই, প্রতিবার আমাকে মুখে দিচ্ছে, আমি দেখতেছি সবই পারফেক্ট, কিচ্ছু লাগতেছে না। বেগুন ভর্তা, পেঁয়াজ, একটা শুকনো মরিচ, টমেটোর মধ্যেও তাই। টমেটো আর বেগুনটা একসাথে করেন আজকে, একটু আনকমন হয়ে যাবে। খালামা করবেন নাকি একসাথে? হ্যাঁ, দুইটা না হয় আজকে এইটাই খাই। একটা নাকি? হ্যাঁ হয়, করে দিই, করে দেন আজকে। একটা গাছের আম দিয়েছিলাম এর মধ্যে, হয় যে গাছের আম মানে সিদ্ধর সময় দিয়ে দিবেন। ধনিয়া পাতা, লবণ, কাঁচামরিচ, সরিষার তেল। তোমার দর্শক হাতে ছোঁয়া দেখতে দেখতে হাঁপা যাবে না। আপনি যে বানাচ্ছেনই অনেক, তাও তো আমি একটা কমাইলাম, খালাম্মা বলে যে একটা কমলো না, তাহলে এখানে দুইটা আইটেম হয়ে যেত। সবাই বেগুন দিয়ে আর টমেটো দিয়ে মিলাই খাইতে পছন্দ করলো, তাই জন্য এটা একসাথে। হ্যাঁ, এই জন্য আজকে টক আর টমেটো কি বেগুন দিয়ে একরকম ভর্তা হয়ে গেল, একটু অন্যরকম হইল। যে স্বাদ দিয়েছে খালাম্মা, এটা অনেক স্বাদ। টমেটোর টকটা যে এত সুন্দর গেছে বেগুনের সাথে, মনে হচ্ছে কি জানে এই ভর্তাতে লেবু আছে, এত সুন্দর হয়েছে। এটা পছন্দ করবে সবাই, খুব বেশি পছন্দ করবে। এটা কি ভর্তা বলেন এটা? বেগুন ভর্তা। আর সাথে কি? টমেটো আছে, আলু আছে। আলু আছে? ভুল বলতেছে, শুধু বেগুন আর টমেটো। শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা, এটা আলু ভর্তা। আলু ভর্তা, আলু ভর্তা, ঝাল ঝাল ভর্তা। ভাজা মরিচ বসাই দিছে। এবার হচ্ছে মসুরের ডাল ভর্তা। মসুরের ডালটাকে ভালো করে সিদ্ধ করে শুকাই নেওয়া হয়েছে, মানে পোড়া পোড়া করে নেওয়া মনে হচ্ছে ডাল পুরপুরি ভর্তা। ডাল পুরপুরি ভর্তা। ডাল যেমন ঝোল থাকে না, সেই ডাল শুকালে যেমন হয়, এটা সেই ডাল পুরপুরি ভর্তা মনে হচ্ছে। ধনিয়া পাতা, শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ, সরিষার তেল, আর যাবে লবণ। ডালে মনে হয় একটু লবণ আছে দিয়া না? খাই দেখা তো তানিয়া। এখন এরা হাঁপা গেছে, তানিয়া এখন চাকাচাকি হচ্ছে। আছে লাগবে না, তাহলে বেশি হয়ে যাবে। রেডি হয়ে গেল ডাল ভর্তা। এখন হবে ইলিশ মাছের লেজের ভর্তা। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা আর সরিষার তেল। মামা ঘাটে কি দেয় খালাম? আর এই আর লেবুর রস, আর লেবুর রস। এই হলো ইলিশ ভর্তা। এই যে লেজ, লেজ বেছে নেওয়া হয়েছে। এটা একটু শুকনা শুকনা ছিল, লেবুর রসে আর সরিষার তেলে তাকে এখন জুসি বানাবে, জুস হবে ভিতরে। এই সেই দুই ইলিশ মাছের দুই লেজ। দুই লেজ ভালোই অনেকগুলো হয়েছে অনেকগুলো। লেজটা একটু বড় করে কাটতে হয়, ঠিক ছিল না কাটা? তারপরে মন দিয়ে হাত দিয়ে। আপনার হাত যে কি জ্বলবে এটা আমি চিন্তা করতেছি। না এই গরমে খালাবার যত ভর্তা বানাইছে, এখন যাব এটা রাখার পরে কয়টা ভর্তা হয়েছে টেবিলে দেখতে। বকা টকা দিয়েন না, অল্পই ভর্তা। আমার তো 52 রকমের ভর্তা বানানোর শখ ছিল। 52 রকমের ভর্তা শখ ছিল। কি দিয়ে বানাইতেন খালাবা এত? যাই হোক, খুব শখ ছিল। 52 রকমের ভর্তা নাকি আমাদের পাবনায় রাষ্ট্রপতি আসছিল, তাই ও নিউজে দেখছেন যে তখন 52 রকমের ভর্তা। আমার শখ ছিল যে 52 রকমের কেমন করে আইটেম করে, ধৈর্য তাদের কেমন। তাহলে খালামা আপনার মতনই কেউ শৌখিন মানুষ করছে না? খাওয়াইছে, হ্যাঁ। সে আমার কাছে একজন এসে বলছিল, ছবি দেখাইছিল। 52 রকম ভর্তা করার তাই খালামা শখ ছিল, কিন্তু খাওয়ার লোক নাই। আচ্ছা, এবার গেলে এই দেখে আমাকে হয়তো কত দর্শক বকা দিবে। আচ্ছা, আমরা এবার না আপনার ঢাকা গেলে জাহাঙ্গীরনগরে বটতলায় 110 রকম না 12 রকমের ভর্তা পাওয়া যায়, সেই জায়গায় যায় দেখাবো। আমারও যাওয়ার ইচ্ছা, ভাবি অনেকবার। লবণ দেখো দেখো, যাবেন ওখানে? যাব, ওইখানে যাই আমরা দেখবো। যখন বেড়াতে যাব খালি ট্যুর দিয়া বা
বসে বসে খাওয়াবা, বাড়িতে আসলে না হয় খাটনি করি, বাইরে গেলে খাটনি করে খাবো কেন, খালি ঘুরে ঘুরে খাবো। এটা মুখে দিলে দুনিয়াতে থাকবে না কেউ। আচ্ছা একটু ওখানে তাহলে চেয়ারে যে বসে আছে দুনিয়ায় চলে যাবে। তাকে দিয়ে আসে একটু চেয়ারে যে বসে আছে। কি কি এটা কি খাইলা? শুকনা মরিচ, সরিষার তেল, চিংড়ি মাছ। মুখে ইলিশের স্বাদ বোঝে না। ইলিশ মাছ, ইলিশ মাছের লেজের ভর্তা বুঝতে পারি না, একটু লাগবে গোস মাছের টুকরাই পড়ে না। আল্লাহ, পুরাটাই তো মাছ। ধনিয়া পাতা, খুব সুন্দর রসালো ফ্লেভার, সুন্দর। বুঝতেই পারছো না ইলিশ মাছ আছে, অন্য সরিষার তেল ডমিনেট করতেছে, অন্য দুনিয়ায় চলে যাচ্ছি। মানে স্বাদটা এত সুন্দর স্বাদ। এটা হলো ইলিশ মাছের লেজের ভর্তা। এখন আমরা ভর্তা গুনবো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে কচু শাক ভর্তা, টমেটো বেগুন ভর্তা, এটা মিষ্টি কুমড়া ভর্তা, এটা করলা আলু ভর্তা, এটা হলো গাজর ভর্তা, এটা বরবটি ভর্তা, এটা হলো ঢেঁড়স ভর্তা, ও এটা বেগুন ভর্তা, এটা ইলিশ মাছের লেজের ভর্তা, এটা কচু শাক, জাল দেওয়া মাছের ভর্তা, পটল ভর্তা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকম ভর্তা, 12 13 14। এটা ডিম ভর্তা, এটা রুই মাছ ভর্তা, এটা চিংড়ি মাছ ভর্তা, এটা হলো আলু ভর্তা। আর এটা কি কাঁচা মরিচ পেঁয়াজ পান্তার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, খালাম্মার হাতের ছোঁয়াতে আজকে আমরা বৈশাখের ছোঁয়া পেয়ে যাবো। সিদ্ধাতুল বুড়ির কোন ভর্তাটা পছন্দ? আলু ভর্তা। আমাদের বাসায় নতুন বউ আসতেছে, বিরু খালুর দোকান থেকে 3 পিস নিয়ে নতুন বউয়ের জন্য সিলেক্ট করতেছি। একটু শ্যামলা শ্যামলা দেখতে, এই জন্য খালাম্মা বলতেছে ভালো লাগবে, এই কালারটা খুব ফুটবে, এই জন্য এটা সিলেক্ট করা হলো। আর হ্যাঁ, ওইটা হলো আমি নিছি, খালাম্মা এটা আমাকে পছন্দ করে দিছে। আমি একটু শ্যামলা, এই জন্য এই কালার। এটা থাক, তোমার ওইটা থাক। হ্যাঁ, এটা দুইটা আছে, চাইলে দেওয়া যায়, কিন্তু হলো খালাম্মা বলতেছে এটা বেশি মানাবে। সবগুলো কালারই খুব সুন্দর। খালাম্মা এটা মানে খালুর দোকান থেকে পাঠিয়ে দিছে। সবগুলো কালার এত সুন্দর, প্রতিটাই দেখতে মন যাচ্ছে। দেখেন, এই দেখেন, আমার তো নেভি ব্লু দেখে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। খালাম্মা এই যে এইটা আমার তো মনে হচ্ছে নেভি ব্লুটা নেই। এই দেখেন এত অপূর্ব, আমার তো নেভি ব্লু পছন্দ। আমাকে সাইফানা পাপা এটা চয়েস করে দিছে। খালাম্মা এটার থেকে এটা বেশি সুন্দর না? হ্যাঁ, কিন্তু আমি যদি ওই কালার নেই তখন তো এটা হবে না। একই জিনিস দুইটা হয়ে যাবে, কারণ ওইটার ডিজাইনটা নিচে এইটা, আর এইটার ডিজাইন এটা থাকে, এটা মার্জিত কালার। আর আমাদের শোভা বুড়িকে দেখেন, মাশাআল্লাহ বলবেন। আমি চুল বাঁধা পরি ফেল, খুব সুন্দর লাগতেছে। ও নিজের হাতে মালাটা বানাইছে, আমাকে গল্প শুনাইলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ছোট পরি। ইস, লজ্জায় তাকাচ্ছে, এটা কুটু কুটু হয়ে যাচ্ছে। দেখছো সাইফান, আমার ছেলে লাল গেঞ্জি পরছে, খুবই খুবই কিউট লাগতেছে। এসো হে বৈশাখ। কে পরাই দিল শাড়ি? প্রথমে শিল্পী খালাম্মা পরাই দিছিল না, এখন কে পরাই দিল এত সুন্দর করে? উমা, কি লাগতেছে সিদ্ধাতুলকে। এটা হবে শোভা, সিদ্ধাতুলের হবে না, তোমার আছে 6 নাম্বার। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজকে সকালে আমার শুভ নববর্ষ বলার ফাইলটা মনে হয় কথা আসে নাই, এই জন্য আমি আবারও বলতেছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। নামাজ পড়ে খালামার ইলিশ মাছ ভাজা নিতে আসতেছি। খালামা মাশাআল্লাহ যা সুন্দর লাগছে। খালামা সাদা কালো জামা পরছে, আর খালামার আজকে সারাদিন পেঁয়াজি খেতে মন যাচ্ছে। খালামা বলতেছে এটা 12টার সময় ভাজা লাগতো। এই যে খালামাকে পরি লাগতেছে, সাদা কালার খালামাকে খুব মানায়। খালামা চুড়িও পরছে ম্যাচিং করে, সুন্দর লাগতেছে। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গরম মশলা গুঁড়া। খালামা আগে তো আপনি পেঁয়াজ দিতে গরম মশলা গুঁড়া দিতেন না? ও, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া। এটাতে একটু ঘ্রাণটা এত সুন্দর হয়, বাড়ির গরম মশলা গুঁড়া তো। আজকে 1 বোঝা সজনা দেখতেছেন, এটা আমার মেঝো মামার গাছের, বিশাল বড় বড় হয়ে গেছে না। আইসক্রিম খাবা? এটা আমাদের শিপলু ভাইয়া আইসক্রিম নিয়ে আসছিল ঈদে হলো সন্ধ্যায় আসছিল যখন তখন। না, আমি এখন আর খাবো না, পরে খাবো, পরে। আমাদের সিদ্ধাতুল বুড়ি
আয়নার সামনে থেকে সরতেই পারছে না। এই দেখেন আয়নার সামনেই বসে আছে। মাশাআল্লাহ লাগতেছে, মাশাআল্লাহ। নাকে লিপস্টিক লাগিয়ে দেখি দেখি কিভাবে। ওহো, এটা তুলতেছো? মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ ভাজে মাছের সাথে খাওয়া হবে। ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ ভাজবে, ভাজবো। তারপরে একটা বেগুন, মানে অনেক ভর্তা করছে তো, এর একটু মাওয়া ঘাটের ফিল আনার জন্য ওই তেলের মধ্যে। আচ্ছা, তার মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমার কটা পেঁয়াজ ভাজবো। ও, মাছ ভাজা তেলে পেঁয়াজ, খালি ফিল, খালি ফিল। ইলিশ ভাজা না হলে তো বৈশাখ হবেই না। আম্মু আজকে আমাদেরকে কথা দিছিল যে বৈশাখে স্পেশাল সব খাই দেয়। খালাম্মার মনের মাধুরী দিয়ে যত কিছু আছে, এই জন্য ভর্তার ইলিশ এখন রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেটার বউয়ের প্রথম বৈশাখ শ্বশুর বাড়িতে। 15 রকম ভর্তা, 15 রকম ভর্তা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রকম ভর্তা। আল্লাহ, ইলিশ মাছ ফ্রাই, ইলিশ মাছ জাল দেওয়া, 17 রকম আইটেম। আর এটা কি? এটা হলো মর্জিনা আপা আর আকাশ পান্তা পছন্দ করে না, তাদের 18 রকম আইটেম হয়ে গেল। পেঁয়াজ 19 মরিচ 20। আল্লাহ, 20 রকম আইটেম। না লবণ আছে, মাছ ভাজা মাছের দিয়ে হ্যাঁ 20 আইটেম মোট। আল্লাহ মাশাআল্লাহ, 21 আইটেম। এটা কি আরবি স্টাইলের পাতিল? আরবি স্টাইলে পান্তা ভাত। আব্বুর প্লেট প্রথমেই সাজানো হচ্ছে। মাশাআল্লাহ, আব্বুর বেগুন চাট পছন্দ তো, এই যে বেগুন আব্বুর সবই পছন্দ, আমার এগুলো সব পছন্দ, সব পছন্দ। ওরে বাপ রে, প্লেটই তো সব রকমই খাইতে হবে। আব্বু মিষ্টি কুমড়া ভর্তা। সবাই কেন সমাজ কেন এই আব্বুর প্লেটটা তো সেই লাগে দেখার মতো। এটা হলো আলু ভর্তা। বিসমিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা, শুকরান আল্লাহ তাআলা। আমরা লাস্টে তোমার কাছ থেকে শুনবো আব্বু তোমার সব থেকে বেস্ট ভর্তা কোনটা লাগলো। প্রথম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে হবে। ওকে। আকাশ পান্তা খায় না, জোর করে দিছি, খাইতেই হবে আমাদের। জোর করে দিছে? আরে কমাইছি আরো কমাইতে বলে। আমি যখন আমার ওয়াইফকে বিয়ে করে আনলাম, আমার আম্মা বলতেছে, শফিক তোর ওয়াইফের পালতে আমার কোনো কষ্ট হবে না। বলে কেন আম্মা? কয় তোর ওয়াইফ পান্তা ভাত পছন্দ করে বেশি, সেই পান্তা ভাত খাওয়ার মহিলা। আমি কইলাম যে তাহলে তো কিছু বলার নাই। আমাদের মর্জিনা আপা খুব সুন্দর আমাদের মালয়েশিয়ান হিজাব পরেছে। মর্জিনা আপা, আজকে বলতে হবে কোন ভর্তাটা আপনার সব থেকে ভালো লাগছে। এটা কিন্তু খাওয়ার সময় মাথায় রাখবেন, ওকে? কোনোদিন দেখছো ইলিশের তেলে পেঁয়াজি ভাজা? ইলিশের তেলে ভাজছে? জি, এই বুদ্ধিতে বুদ্ধি। মানুষ পান্তা মাখায় কিভাবে? এইভাবে না, এইভাবে সুন্দর করে। আর আমি মাখাবো এইভাবেই মাখায় পান্তা। সত্যি অরিজিনাল মাখানো এইটাই, হাতের পাঁচ দিক দিয়ে। হ্যাঁ, এইটাই তো আমার স্টাইল হবে এমন। এই যে পাঁচ দিক দিয়ে মাখাবো। মরিচের ঝাল কেমন? সব মিক্স করে আলাদা করে ভর্তা খাইছেন আব্বু কোনটা? হ্যাঁ হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে পরিবার নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা আর আনন্দ করা। বৈশাখ তো জাস্ট একটা ওসিলা। আব্বু জাল দেওয়া ইলিশ খাবে। হ্যাঁ এটাই পছন্দ করি। পান্তা জিনিসটা আমার মা আমাকে একদম ছোট থেকে খাওয়ানো শিখাইছে। আমাদের যখনই ভাত বেঁচে থাকতো দুবাইতে সকালবেলা পান্তা হবেই হবে। সব এখন ভর্তা একসাথে পাকাইছে বাচ্চারা। টের পাচ্ছ কোনটা কি ভর্তা? এবার এমন কিছু ভর্তা খাইছি যেটা আমি আমার লাইফে খাইনি। মনে হচ্ছে আমার লাইফের সেরা কিছু টেস্ট পাইলাম জিব্বায়। আমি আমার র্যাঙ্কিং রেডি করছি, কিন্তু আমি বলবো না, আগে সবারটা শুনবো তারপর, কারণ আমার মনে হচ্ছে কেউ নকল করতে পারে। হ্যাঁ, ইলিশ মাছ ভুনাটা দো পেঁয়াজি করে যে ভুনা হয়েছে, এটা নাম্বার 1। তারপরে যে ইলিশ মাছের ঝোল হয়েছে জাল, এটা নাম্বার 2। ঝোল, এটাও আমি খুব পছন্দ করি। এটা আমার হলো পছন্দীয় খানা। ওকে। তারপরে আজকে স্পেশাল অনেকগুলো ডিজাইনার মানে আইটেম বানাইছে। এর মধ্যে যে ইলিশ মাছের ভর্তাটা এবং রুই মাছের ভর্তাটা, এটা খুবই ভালো লাগে। ওকে সাইফান, তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড কি? আমার হচ্ছে ঢেঁড়সের ওই ভর্তাটা অনেক। নাম্বার 1, নাম্বার 2? নাম্বার 2 হচ্ছে আলু ভর্তা। আলু। নাম্বার 3? নাম্বার 3 হচ্ছে মাছ ভর্তা, মানে মাছের লেজ ভর্তা, ওইটাকে কি বলে? আমার টপ 3 ভর্তার মধ্যে ফার্স্ট হচ্ছে
বেস্ট যেটা বেশি সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, অসাধারণ, মানে মাথা নষ্ট, এমন ভর্তা আমি আগে খাই নাই। নাম্বার 2 হচ্ছে বরবটি ভর্তা, বরবটির সাথে রুই মাছ না কি মিলাইছে আমি জানি না, বাট অসাধারণ। নাম্বার 3-তে থাকবে ওই মৌলবী কচুতে ইলিশের ভর্তা অথবা করলা ভর্তা, এই দুইটার মধ্যে ফাইট হবে। হ্যাঁ, আর একটা ভর্তা ভালো লাগছে সেটা হচ্ছে পটল ভর্তা, পটল ভর্তা ভালো লাগছে। এই 4টা ভর্তা সুপার ইউনিক হয়েছে, পটল আর আলুর ভর্তা। আমি ওইটা দুইবার করে খেয়েছি, বাট ইলিশের লেজ ভর্তা বাই ফার অনেক বেস্ট। সব থেকে প্রিয় কি লাগছে? নাম্বার 1, নাম্বার 2 নাম্বার হচ্ছে করলা, করলা, নাম্বার 3 তারপর রুই মাছ। রুই মাছ ভর্তা আপনার পুরোপুরি ভিন্ন। তানিয়া আপার কাছে বেস্ট কোনটা, বেস্ট কোনটা সব থেকে বেস্ট? সবচেয়ে বেস্ট হইছে কচু দিয়ে মৌলবী কচু দিয়ে ইলিশ মাছ। ওকে, এটা ভেরি গুড। হ্যাঁ, তারপর সেকেন্ড হলো রুই মাছের, আর থার্ড আর হলো সবই তো ভালো লাগলো, মানে ফার্স্ট সেকেন্ডটা মনে আছে, থার্ডটা মনে নাই। ঠিক আছে, সবই ভালো লাগছে আর কি। হ্যাঁ, শিল্পী আন্টি সবাইকে খাওয়াচ্ছে, শিল্পী আন্টির খাওয়া সব থেকে দেরি হচ্ছে এই জন্য, বাট সমস্যা নেই। আমি একটা পেঁয়াজি খাইছি, সেটা ভিডিও করা হয় না। ইলিশের তেলের পেঁয়াজি বেস্ট, এটা খাইতেই হবে আজকে। ইলিশ মাছের লেজ ভর্তা নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 আর হলো সেকেন্ড ঢেঁড়স ভর্তা। আচ্ছা, নাম্বার 3 থার্ড নাম্বার হলো ডিম ভর্তা। ডিম ভর্তা নাম্বার 3। ওকে, অনেক রকম ভর্তা আছে বলে আমি মরিচ পেঁয়াজ কিছু নিলাম না, কারণ শুধু লবণ দিয়ে ভাতটা টেস্ট করার জন্য। এখন ভর্তাগুলোর টেস্ট বোঝা যাবে তো অবশ্যই, কাছে কাছে আনি। তবে একটু পেঁয়াজ নিতে পারেন, আমার ভালো লাগছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ তো এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, আপনি সবগুলো টেস্ট করে আপনার আমাকে লাস্টে জানাবেন। আচ্ছা, বেস্ট কোনটা? হ্যাঁ, ফার্স্ট তিনটা কি লাগছে? আমি বলবো একটু গাজরটা টেস্ট করতে। ডাল ভর্তা, ফার্স্টে ডাল ভর্তা। আচ্ছা, সেকেন্ড হলো ঢেঁড়স। ঢেঁড়স, হ্যাঁ। আর থার্ড? সবাই থার্ডে বাজে যাচ্ছে। প্রথমে আমার ভালো লাগছে ঢেঁড়স। ও আমারও। সেকেন্ড? সেকেন্ড আমারও ভালো লাগছে এটা। সেকেন্ড হচ্ছে ডিম ভর্তা। আচ্ছা, থার্ড? থার্ড হচ্ছে চিংড়ি মাছের লেজ ভর্তা। চিংড়ি মাছের লেজ ভর্তা, ওরে আনকমন আনকমন। সিদ্ধাতুলের কথা শুনলে মাথা ঘুরে যাবে। চিংড়ি মাছের লেজ ভর্তা ওর বেশি না, প্রথমে ঢেঁড়স, সেকেন্ডে ডিম, থার্ডে চিংড়ি মাছের লেজ ভর্তা। ফার্স্ট সেকেন্ড থার্ড বল। ফার্স্ট সেকেন্ড থার্ড সব 15 ভর্তাই টেস্ট করছি। যখন খালামা বানায় তখন ইলিশের লেজের ভর্তাটা মুখে দিলে মনে হচ্ছে মানে অন্য কোথাও চলে যাচ্ছে, এত মজা। নাম্বার 1 হলো। নাম্বার 1 কিন্তু নাম্বার 2 যাচ্ছে হলো রুই মাছের ভর্তাটা অনেক মজা, মানে 1 2 3 করা কোনো মানে যায় না। আর নাম্বার 3 হচ্ছে ইলিশ মাছের জাল দেওয়া দিয়ে একটা কালামা ভর্তা করছে, সেটা যায়। মানে আমি গরম খাইছি, যেটা গরম এটা যাচ্ছে। কিন্তু গাজর ভর্তা গরম আমার কাছে অতটা হাই লেভেল লাগে নাই। এখন গাজর ভর্তা মানে আনকমন কিছু খাচ্ছি মনে হচ্ছে। আর টমেটো বেগুন ভর্তাটার ওই যে বললাম না, রুটি দিয়ে যে একসাথে মিক্স করে যে টেস্টটা, এই আইডিয়াতে খালামাকে বলছিলাম যে আজকে একসাথেই করে টমেটো বেগুন ভর্তা। মানে টমেটো বেগুন ভর্তাটা অসাধারণ, মানে 5টা ভর্তাকে। আর আরেকটা আছে পটল ভর্তাও স্থান পায়, আর বরবটি একটা ভর্তা আছে। একমাত্র আমি পটল ভর্তাকে র্যাঙ্কিং দিছিলাম। পটল ভর্তাও একটা আছে, মানে এটাকে সরানো যাবে না। এক নাম এটা, আর একটা ভর্তা আছে আম্মু হলো খালামা বরবটি, রুই মাছ আর একটা কি জানি দিয়ে একটা ভর্তা বানাইছে, আলু সম্ভব। আমি বরবটিকে সেকেন্ড দিছি, জানো? আমি বরবটিকে সেকেন্ড দিছি, আমার এত ভালো লাগছে। হ্যাঁ, আম্মু কি বলো? ফার্স্ট সেকেন্ড থার্ড? বেগুন আর টমেটো ভর্তা, হ্যাঁ, রুই মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে, 3টা হয়ে গেছে। তেজ ভর্তা ফার্স্ট, শাবাশ। হ্যাঁ, টমেটো বেগুন সেকেন্ড, হ্যাঁ, ও হেভি গাজর। দেখছো গাজর আর টমেটোটা আমার আইডিয়াটা কাজে লাগছে এবার। আমাদের খালাম্মা সবার লাস্টে। খালাম্মা জাল লাগছে না, না খালাম্মা আজকে পান খায়, জিব্বা লাল করছে। 5টা পান খাইছে সকাল থেকে। তারা খায় না, গাছ খাইছে, কোনো জিনিসের অনুভূতি নাই যে লবণ আছে কিনা, ঝাল আছে কিনা, কি খাচ্ছে বুঝতে পারছি। মানে পান খায় মুখ টুক জ্বলাই ফেলছে। এই বুড়ি সিদ্ধাতুল রেডি হয়েছে না, মেকআপ বক্স নিয়ে টানাটানি মারামারি, সব বলতে পারে না, সব বোঝে। পরে খালামা রেডি করে দিয়েছে, দেখো দেখি কেমন খালামা মেকআপ করে দিয়েছে। দেখো লিপস্টিক লাগাইছো সারা? লিপস্টিক দেখাও, 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 লিপস্টিক লাগাই দিছে, মেকআপ করে দিছে, সব বোঝে, সব করবে সারা সিদ্ধাতুলের মতো। মেহমান আসতে আসতে দেরি, আমরা এখন ছাদে যাই, ড্রোন উড়াবো। সারা বুড়ি দেখে কি
কেটা ড্রোন সুন্দর হয়েছে, ভাল লাগতেছে। খালাম্মা আপনি কি দেখছেন আপনার কি ফুল ফুটছে? নাক চম্পা, এত ঘ্রাণ, এটা খুব সুন্দর ঘ্রাণ, কাঠগোলাপের মতন। খালাম্মা দেখালো বিদেশি মরিচের চারা। মরিচ গাছ তো এমন না খালাম্মা, বড় খালাম্মা দিছে ক্যাপসিকামের মতন অনেক রকমের মরিচ হবে, কিন্তু পাতাটা অন্যরকম, ফুল গাছের মতন না। এই তুলসী গাছের এগুলা না, এই নিয়ে নিয়ে এখানে দেন অনেক গাছ হয়ে যাবে। আমাদের মেহমান আসতেছে, এই জন্য আমরা নিতে আসছি। আমি আর সাইফানের বাবা আসছি। সাইফানটা সব ছাদে। ঈদ মোবারক। ঈদ মোবারক। জিমি আজকে বলবে যে কোন ভর্তা বেস্ট হয়েছে। আসলে আমার তো চোখে দেখে সবই ভালো লাগছে, কিন্তু এখন দেখি জিমির প্লেটে কয় ভর্তা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার টপ 3 হইতেছে এক নম্বরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা, ওকে। 2 নম্বরে হচ্ছে রুই মাছ, ওকে। 3 নম্বরে হচ্ছে গাজরের ভর্তাটা। গাজরের ভর্তা অনেক ইউনিক ছিল, মানে এরকম ভর্তা আমি জীবনে খাইনি। নাইস নাইস, তোমার রিভিউ, তোমার রেটিং গুলো একটু ডিফারেন্ট। কক্সবাজারে আমরা চিংড়ি খাইছি না, ক্রিমি থাকে না যে পিছনের পার্টটা, আমার কাছে ওরকম ক্রিমি লাগছে। জিমি আজকে পাকিস্তানি মিষ্টি খেয়ে বলছে খুবই মজা লাগছে, আর আম্মুর মিষ্টি কুমড়ার হালুয়া খাওয়াইছে। মিষ্টি কুমড়ার হালুয়াটা ভাবি, বিশেষ করে আমি এটা আপনি যদি না বলতেন, এটা পুরো বুটের হালুয়া। এটা আমরা সবাই তাই অবাক হইছি, মানে এটা মানে আমি বাসে গন্ধটাও বুটের হালুয়া মতো পেয়েছি। ঘি দিয়ে বানাইছে তো, মিষ্টি কুমড়ার কোনো অস্তিত্বই নাই, কেউ বুঝবে না। অনেক মজা হয়েছে। জিমির ওসিলে আমি চামে দিয়ে মিষ্টি খাই নিছি। আল্লাহ, এখন মিষ্টি কুমড়া আরো স্বাদ হয়েছে, মানে এটা টেক্সচারটা এত স্মুথ। ও হচ্ছে স্পেশাল, বাকি সবার হচ্ছে দুধ ভাত, বাকি সবাই দুধ ভাত, সবার ডিসক্রিমিনেশন হবে না, খালি ওর ক্ষেত্রে সব স্পেশাল। হ্যাঁ, ওকে ডান। এই যে ভাবি না, আমি 1 লাখ টাকা 100 মানে 1 লাখ, এটাই বিশাল বিশাল ব্যাপার। দাঁড়া দাঁড়া, বিশাল ব্যাপার। বেঁচে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। কি চাইছ রে আকাশ, কাম হিয়ার, টেক পরবি। পাইছে পাশের কাউকে ডাকো। ভাল লাগলো জিমি আমাদের সাথে আসছে, আর নতুন বউকে নিয়ে আসতে খুব ভালো লাগলো, কিন্তু নতুন বউকে দেখানো যাবে না, আমরাই। সে আছে আমাদের সাথেই, সবাই দোয়া করবেন। সেও অনেক এনজয় করছে খাবারগুলো। আর অনেক অনেক ধন্যবাদ। ঈদ পর আমি জোর করে নিলাম। না আমি এরকম কথা বলিনি। বাসা থেকে স্পেশাল এবং রেয়ার গিফট পাইছে, এটা সাধারণত কেউ পায় না, ভেরি স্পেশাল। আন্টি আমাকে আগেও দিছে মিষ্টি আচার আর ঝাল আচার। বউয়ের জন্য যেটা পছন্দ করছি, বউ সেটাই পছন্দ করছে। এটা আমাদের চিন্তা ভাবনার মিল আছে তো। আমি আর খালামা বলছিলাম যে এটাই, ওর জন্মদিনে 3-4টা কেক পাইছে, বুঝছো? অন্য কোনো কেক খায়নি, খালি তোমারটাও একা খাইছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগছে কেকটা। তোমারটা ও রেখে রেখে জিমি চাচ্চু দিছে। ও জিমিকে অন্যরকম ভালোবাসে। জিমি শালি আর বউকে নিয়ে আসছে, ভাল লাগলো, অনেক ভাল লাগলো, সবাইকে অনেক ভালো লাগছে। এবার সবাই সহ আবার আসিও ইনশাআল্লাহ। ভাবি আপনি আসেন, ঢাকা এসে ইনশাআল্লাহ, অনেক অনেক ভালো লাগছে। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে খাওয়াটা খাইছি না, এটা কালকে ঢাকায় বন্ধ যাবে। হ্যাঁ, তাই শ্বশুর বাড়ি যাচ্ছে জিমি, আর এই কথা ও খাইনি, অল্প একটু খাইছে। মিয়া সবকিছু মিয়া ভালো লাগলো। আমাদের সুলেমান আঙ্কেল আমাদের জন্য আতা নিয়ে আসছে, আর হলো ভুট্টা। আমাদেরকে আমাদের অর্ধেক ভুট্টা দিলে হয়, একটা গোটা আনতে হয়, ঠিক না? থাক, আজকে আমাদের দাওয়াত আছে, ইনশাল্লাহ কালকে খাবো। কালকে ইনশাআল্লাহ খাওয়া হবে ইনশাআল্লাহ। বললাম একটু পান্তা খাইতে, খালামা রাখছে যে সুন্দর। খাওয়া যাবে না, আঙ্কেল একটু অসুস্থ। এটা পাকিস্তানি মিষ্টি, কেমন লাগলো? সুন্দর। প্রথম খেলাম তো। জিমির বউ রান্না করে নিয়ে আসছে সাইফানের জন্য। থ্যাংক ইউ সো মাচ। চাই খাই না আপনার আপা এখনো। নতুন বইয়ের রান্না খাবো না ইনশাআল্লাহ। আর মিষ্টি নিয়ে আসছে। খালার কততম ম্যারেজ ডে জানি না, যাই শুনবো। ম্যারেজ ডেতে যাচ্ছি। খালামা এখন কেক কাটবে, আমরা যাবো কেক খাইতে না। খালামা লজ্জা শেষ, খালু বাসা সাজাবে।
আলু বলছে বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনে আনছে। বাসর ঘর তো রাতের গুলে হইছেই, কতবার বাসর ঘর করে, এবার বিয়ে করার। সিদ্ধাতুল বাড়ি কেক দেখাইতে নিয়ে আসতে। এই কয় বছর হইলো খালাম্মা খালুর? এটা তো দেই নাই, আমি তো কয় বছর হয়েছে কত জানো না? আমি জানি না তো। এখনই শুনে আসতেছি, দাঁড়াও 45 মনে হয় আমার মনে হয়। সুন্দর হয়েছে কেকটা, চটপটি বুঝছেন, মাখায় রাখছো সব। ফুচকা আজকে আমার হাতে টক খাই দেখেন, এতদিন খালাম্মার হাতে রান্না খাইছেন, এবার আমার হাতে দেখেন দাও। খুব সুন্দর হয়েছে, কিচ্ছু লাগবে না, টকটকি ভালো। মিষ্টি আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি, কিন্তু আমি মুখে দিচ্ছি মিষ্টি না, টকটক না। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। খালাম্মা খালুর ম্যারেজ ডেট কয় বছর তাও বলতে পারে না। না 45 হবে, কারণ কি সিলেটই তো 43 ছিল। রাতের গুলে তো কইছিলেন 43 তাহলে সিলেট থেকে আসা। আরে আমার 80 সালে বিয়ে হয়েছে, হিসাব করো। 24 সাল 44 বছর খালু, এটা হিসাব করে। খালু জানে, খালু তো আজকে হঠাৎ করে বললো এই জীবনে প্রথম আমার আগেই বললো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। খালুর বৈশাখের দিন হচ্ছে বিবাহ বার্ষিকী। হ্যাঁ, দীপচ্ছন্ন লাগাইছে না, গ্রান্টটা পাইছি না। ডিপ ফ্রিজে রাখছিল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মনে হচ্ছে পুরা। খুব মিষ্টি, বোঝে, অনেক বোঝে। থ্যাংকু, অল্প করে দিছি। থ্যাংক ইউ বলো, ওয়েলকাম। দে দে কে রান্না করছে? সেই 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 মানে সেই, ওর লাইক হচ্ছে এটা। সেই কে রান্না করছে? সেই করে লাইক দাও। এই যে তুই আল্লাহ হাফেজ। চলো, আমরা নিয়ে গেলে তো আবার দিয়ে যাবে কে? পড়ে গেছে, মাথায় লাগছে বুড়ি। এখন বরফ দাও মাথায়, এখানে বরফ দাও, বাসায় বরফ দে। সিদ্ধাতুল আমাদের সাথে চলে আসছে জামা কাপড় নিয়ে, নতুন জামা কাপড় নিয়ে আসছে। রাত বাজে 9:30, আমরা দাওয়াত খেয়ে বাসায় চলে আসলাম। আমরা আমাদের ব্লগ দেখতেছি আর বিদায় নিব। কালকে ইনশাআল্লাহ সেই একটা ট্যুর হবে, রেডি থাকেন সবাই। সুইমিং পুলে সুইমিং হবে। বিদায় বিদায় বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার খালাম্মা খালুর আজকে 45তম ম্যারেজ ডে, আপনারা সবাই দোয়া করবেন। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, বাই 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 বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.